দেখেছেন যে বিশিষ্ট লেখকদের পদচারণায় আমাদের অনুষ্ঠান মঞ্চ বারংবার অনুরণিত হয়েছে এবং আমাদের এই বারাসাত বইমেলা একেবারেই তাই। এবং আমাদের বারাসাতের একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য সুমহান ঐতিহ্যের কথা মাথায় রেখে কিন্তু এই প্রেমে পড়ে গিয়েছিলেন এবং পরিণত বয়সে যখন তিনি গল্প লিখতে শুরু করলেন, বিশেষ করে গোয়েন্দা গল্প তিনি রচনা করতে শুরু করলেন ফেলুদা, যেটি আমাদের বাংলা সাহিত্যের একটি উৎকৃষ্ট গোয়েন্দা গল্প। 1965 সালে সন্দেশ পত্রিকাতে ডিসেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়েছিল ফেলুদার উপন্যাস। তারপরে তিনি 1997 সাল পর্যন্ত এইটা রচনা করেছিলেন। টানা 35টা পূর্ণাঙ্গ গল্প এবং 4টি অসম্পূর্ণ উপন্যাস তিনি রচনা করেছেন, যেখান থেকে আমরা অনেক চলচ্চিত্র দেখে থাকি। আমরা দেখেছি আংটি রহস্য, আমরা দেখেছি সোনার কেল্লা, আমরা দেখেছি কৈলাসে কেলেঙ্কারির মতো অসংখ্য ছায়াছবি আমরা দেখেছি। সত্যজিৎ রায় নিজে নির্মাণ করেছেন, তার পরবর্তীকালে তার সুপুত্র সন্দীপ রায় অনেক ছবি করেছেন ফেলুদাকে নিয়ে। আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফেলুর ভূমিকায় অভিনয় করতে দেখেছি, আমরা দেখেছি সব্যসাচী চক্রবর্তীকে অনির্বাণ চট্টোপাধ্যায় তিনি করেছেন। এরকম বহু মানুষ ফেলুদার চরিত্রে অভিনয় করে আমাদের মনের মণিকোঠায় স্নান করে দিতে পেরেছে। আসলে বাঙালির কাছে একটা অন্য ইমোশন ফেলুদা, এবং সেটিকে কুর্নিশ জানিয়ে বারাসাত পৌরসভার 3য় বর্ষের বইমেলার থিম কিন্তু ফেলুদার 50। এবং আপনাদেরকে আরো একবার বলি, বাঙালি লেজেন্ডদেরকে সম্মান প্রদর্শন করে তাদেরকে স্থানীয় শিল্পীরা রয়েছেন, অত্যন্ত জনপ্রিয় শিল্পী।